এভরিওয়ান, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার, তাই জন্য মা ছেলে একদম সুন্দর করে সাজুগুজু করে নিয়ে যাব এখন হালখাতা করতে। বাজে 3:15 আর সকাল থেকেই হচ্ছিল বৃষ্টি, ওই জন্য আগেই যাব ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। এখন একটু রোদের মুখ দেখলাম, তাই বরকে পটিয়ে টাটিয়ে নিয়ে বললাম যে চলো এবার যাওয়া যাক। তারপর ঘরে তালা দিয়ে এই যে চাবি আমার হাতে দিয়ে দিল, আর বরের বাহন করে এবার তিনজনে মিলে ভু করতে 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 চলে গেলাম সোনার দোকানে। জিয়ান কিন্তু খুব হ্যাপি এই সময় বেরোতে পেরে। আর এই যে আর কি দেখো, সোনার দোকানে চলে এসেছি। সোনার দোকানে তো হালখাতা করবোই, প্লাস কি কিনবো সোনার দোকান থেকে অবশ্যই কিন্তু দেখতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই যে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, কেনাকাটা সব করে বৃষ্টির প্যাকেট নিয়ে। আর এখানে পেছন থেকে ডাকলো ম্যাডামজি। তো এই দাদার সাথে অনেক দিনের পরিচয়, ওর সাথে একটু গল্প টল্প করে আমপান্না খেয়ে চলে এলাম বাড়িতে। খাবো না করছিলাম, তাও জোর করে দিল এই যে মিষ্টির প্যাকেট, এখন আর খাবো না, সন্ধ্যাবেলা দেখা যাবে। তো সন্ধ্যাবেলা একটা লম্বা ঘুম দিয়ে উঠে এখানে হচ্ছে পুজো করছি, সন্ধ্যা পুজো। আর এদিকে দেখো জিয়ান গোপু সোনাকে মিষ্টি খাইয়ে নিজেও খেয়ে নিল। আর তারপরে ওর হাসিটা দেখো। তো চলো আর বেশি ওয়েট করাবো না, তোমাদেরকে এবার দেখিয়েই দিই সোনার দোকান থেকে কি কিনে নিয়ে চলে এসেছি। এই যে প্রথমেই বার করলাম সোনার, দাঁড়াও তার আগে আরও একটা জিনিস আছে যেটা মানে আজকে পেয়ে আমি খুব বেশি খুশি, কারণ আমি পায়ের নুপুর পরতে খুব বেশি পছন্দ করি। আর এটা আমাকে বর এনে দিয়েছে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম এখনই শেয়ার করে দিই। আর এই যে এটা হচ্ছে অনেক ছোট্ট বাট অনেক কষ্ট করে শখের একটা জিনিস বানানো। তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, চোকার টাইপের। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।